প্রথমে দেখে নেব আজকে 30টি তাজা সংবাদ। ওদের একটা ফোনে থেমে যেতে পারে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে দাবি আরবের রাষ্ট্রদূতের। ভোটার লিস্টে নাম না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, টাকা চলে যাবে, বড় দাবি অভিষেকের। অহিরপাড়ায় ঢুকছেন নকুল, রাজ্য সভাপতির জন্য বিজেপি নতুন ঠিকানা খুঁজে নিল। ব্রিগেড সমাবেশের পরে বাড়ি বদল। হরমুজে পরশ পাথর, ট্রাম্পের দখল নেওয়ার হুমকির পাল্টা ইরান বলল 1 লিটার তেলও। ধ্বংস নয় ধৈর্যের খেলা, ট্রাম্প নেতানিয়াহুকে হারাতে ইরানের নয়া কৌশলে চাপ বাড়তে পারে বাকি দেশগুলিরও। এসআইআরে ঝুলে থাকা 7 লক্ষের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত, অভিষেকের মন্তব্যের প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের। ক্ষমা চেয়েও হল না শেষ রক্ষা, বিশ্বকাপ ফাইনালে অখেলোয়াড়ি আচরণে বিরাট জরিমানা অর্শদীপের। আর মাত্র 1-2 দিনের স্টক আছে, বন্ধের আশঙ্কায় ভূতের রাজা দিলবর। 1 কোটি ফলস ভোটার বাদ গেলেই দিদিমণির দোকান বন্ধ, বিস্ফোরক দিলীপ ঘোষ। অঙ্কের প্রশ্নপত্রের কিউআর কোড স্ক্যান করতে খুলছে ইউটিউব লিঙ্ক, শোরগোল পড়তে কি বিবৃতি সিবিএসই এর। সুপ্রিম কোর্টের অসন্তোষের পরে পদক্ষেপ, ক্ষমা চেয়ে পাঠ্য বই থেকে আদালতে দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরালো এনসিআরটি। কোনো প্রোটোকল লঙ্ঘন করা হয়নি, প্রমাণ্য নথি তুলে ধরে শাহের মন্ত্রককে জবাব নবান্নর। নেপালে জেনজি বিপ্লব, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় বালেন্দ্র শাহ, অভিনন্দন মোদির। উদ্দাম যৌনতার নেশায় মৃত্যু যুবকের, হাসপাতালে দেহ ফেলে পালালো প্রেমিকা। গ্যাসের আকালে ধুঁকছে দেশ, হোটেল রেস্তোরাঁয় হাহাকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। কবে থামবে মধ্যপ্রাচ্যের লড়াই তা নিয়ে ধোঁয়াশা ক্রমেই ঘন হচ্ছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলছেন যুদ্ধ থেমে গিয়েছে, পরক্ষণেই আবার অন্যত্র দাবি করছেন এখনো চলছে সংঘাত। অন্যদিকে ইরান বলছে আমেরিকা নয়, যুদ্ধ শেষ করবে তারাই। কিন্তু ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহের রাষ্ট্রদূত হোসেন হাসান মির্জার দাবি আমেরিকা বা ইরান নয়, এই লড়াই একটি ফোনে থামিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী। তার মতে ইরান ও ইসরায়েলের রাষ্ট্রপ্রধানদের কাছে মোদী ফোন করলেই সংঘাতে জবনিকা নামতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মির্জা জানিয়েছেন ইরান ও ইসরায়েলের রাষ্ট্রশক্তির কাছে ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু লড়াই এখনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করেন অভিষেক। সেই সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে এবার এক গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করলেন তিনি। যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, পরবর্তীতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, টাকাও হয়ে যাবে গায়েব, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। অভিষেকের দাবি সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র হতে পারে। এমনকি ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ভবিষ্যতে ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে যেতে পারে, সেই টাকা চলে যেতে পারে মোদি বাবুর কাছে, এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি। অভিষেকের দাবি দিল্লি থেকে এক আমলা ফোন করেছিলেন তাকে। শ্রমিকের এই নতুন ঠিকানা 3 তলা, 3টি তলে একই রকমের বন্দোবস্ত, প্রত্যেক তলায় 3টি করে প্রমাণ মাপের ঘর, একটি করে বড় হল এবং একটি করে ছোট ঘর। শ্রমিকের ঠিকানা বদল, রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে, তৃণমূল বিজেপি সম্পর্ক অহিনকুল। এমন সময় বিধাননগরের তৃণমূল নেতা অহিরপাড়ায় ঢুকে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দুজনেই বিধাননগরের বহু বছরের বাসিন্দা, দুজনে এতদিন একই সেক্টরে থাকতেন, কিন্তু এবার তারা একই ব্লকে থাকতে শুরু করবেন, কারণ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের ঠিকানা বদল হচ্ছে। শ্রমিক এখনো পর্যন্ত সেক্টর 2 এ যে বাড়িতে রয়েছেন সেটি তার পৈতৃক বাড়ি। দোতলা বাড়িটি সম্পূর্ণ গৃহস্থের পক্ষে হাত পা ছড়িয়ে থাকার জন্য যথেষ্ট, কিন্তু দেশের শাসক দল তথা রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতির জন্য সে বাড়ি যথেষ্ট নয়। ইরান যুদ্ধ বুঝিয়ে দিচ্ছে বিশ্ব অর্থনীতির পরশ পাথর হরমুজ প্রণালী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের দখল নেবেন বলে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইরান পাল্টা হুমকি দেয়, যদি আমেরিকা ইসরায়েলের ক্ষমতা অব্যাহত থাকে তাহলে হরমুজ দিয়ে 1 লিটার তেলও রপ্তানি করতে দেব না। উল্লেখ্য, গোটা বিশ্বের জ্বালানি তেলের 20% হরমুজের পথে অসংখ্য দেশে রপ্তানি হয়। দ্বিতীয় সপ্তাহে গড়ানো মধ্যপ্রাচ্যের যুদ্ধ বুঝিয়ে দিচ্ছে জলপথটি বিশ্ব অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। সোমবার সিবিএস নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে সরাসরি ইরানকে হুমকি দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, তেহরান যদি জ্বালানি তেলের বৈশ্বিক রপ্তানি রোখার চেষ্টা করে তবে শেষ দিন দেখতে হবে ওদের। তাচ্ছিল্যের সুরে ট্রাম্প বলেন, ওদের যেটুকু ছিল গুলিগোলা ছোড়াচ্ছিল তারা করে ফেলেছে, আর কিছু চেষ্টা না করাই ভালো, নইলে দেশটা শেষ হয়ে যাবে। এরপরও যদি খারাপ কিছু করে তাহলে ইরান শেষ হয়ে যাবে।
ইরান বুঝে গেছে যে সামরিক শক্তিতে তারা আমেরিকা বা ইসরায়েলের সমান নয়, তাই হয়তো তেহরানের নতুন কৌশল হলো যুদ্ধকে লম্বা টেনে নিয়ে ধৈর্য আর সহনশীলতার লড়াইয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা। মিসাইল, ড্রোন হামলা, জ্বালানি রুট ব্যাহত করা আর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করে আমেরিকাকে বিচলিত করাই ইরানের মূল লক্ষ্য। মার্কিন ইসরায়েলের তীব্র আঘাত ও সর্বোচ্চ নেতা খামেনেইর মৃত্যুর পর দেশের নিয়ন্ত্রণ এখন রয়েছে আইআরজিসির হাতে। তারা এই যুদ্ধ পরিচালনা, কৌশল ঠিক করা এবং লক্ষ্য বাছাইয়ের দায়িত্বে রয়েছে। এমনকি খামেনেইর ছেলে মোস্তাফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার নির্বাচনে সিদ্ধান্তমূলক ভূমিকা নিয়েছে বাহিনী। নির্বাচন কমিশনের রাজ্য সফরের সময় ধর্মতলা এসআইআর ইস্যুতে ধর্ণা দিচ্ছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়ে 60 লক্ষের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত নিয়ে মন্তব্য করছেন অভিষেক। পাল্টা জবাব জ্ঞানেশ কুমারের। বিধান নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সংঘাত বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশনের রাজ্য সফরের সময় ধর্মতলা এসআইআর ইস্যুতে ধর্ণা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি নির্বাচন কমিশনকে নিশানা করেছেন, পাশাপাশি নিশানা করেছেন কেন্দ্রীয় শাসক দল বিজেপিকেও। এদিন মমতার ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি নিশানা করেন নির্বাচন কমিশনকে। এসআইআরে বিচারাধীন 60 লক্ষ ভোটার ইস্যুতে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না, বিরাট জরিমানা দিতে হবে ভারতীয় পেসার হর্ষদীপ সিংকে। বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারেল মিচেলের শরীর লক্ষ্য করে বল ছুড়ে মারেন, পরে অবশ্য ক্ষমা চান তিনি। কিন্তু আইসিসির শাস্তির থাবা এড়াতে পারলেন না। আইসিসি থেকে জানানো হয়েছে লেভেল 1 পর্যায়ের শৃঙ্খলা ভঙ্গের জন্য ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে। পাশাপাশি অখেলরচরিত আচরণের জন্য তার নামে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত 24 মাসে এটা হর্ষদীপের প্রথম অপরাধ। আইসিসির তরফ থেকে জানানো হয়েছে 2.9 ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে কোনো প্লেয়ারকে উদ্দেশ্য করে বিপজ্জনকভাবে বল বা অন্য কোনো বস্তু ছোড়ার শাস্তিযোগ্য অপরাধ। তারই জরিমানা হলো হর্ষদীপের। ঠিক কি ঘটেছিল ফাইনালে? ম্যাচের বয়স তখন 11তম ওভার। ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে। 11তম ওভারে নিউজিল্যান্ডের ব্যাটাররা 2 ছক্কা হাঁকাতেই রেগে যান হর্ষদীপ। সোজা বল ছুড়ে দেন ড্যারেল মিচেলের শরীর লক্ষ্য করে। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত শুরু হওয়ার পরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহে মারাত্মক প্রভাব। ইতিমধ্যে দেশের একাধিক শহরে ব্যাহত হয়ে পড়েছে বাণিজ্যিক গ্যাসের যোগান, যার প্রভাব পড়ছে মূলত হোটেল ও রেস্তোরাঁগুলিতে। ধুঁকছে কলকাতার রেস্তোরাঁ শিল্প। কলকাতার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, ইতিমধ্যে গ্যাসের কালোবাজারি শুরু হয়ে গিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতির বদল না হলে হোটেল রেস্তোরাঁ তালা ঝোলানো ছাড়া উপায় নেই বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ইতিমধ্যে ভূতের রাজা দিলবর গোষ্ঠীর রেস্তোরাঁ পোস্ত পাটুলে এলপিজি সংকটের জেরে সাময়িক বন্ধের নোটিশ দিয়েছে। এই ব্র্যান্ডের 46টি রেস্তোরাঁ রয়েছে যেখানে দৈনিক 100টি সিলিন্ডার প্রয়োজন হয়। গত 2 দিন সিলিন্ডার সরবরাহ হয়নি। এখন মাত্র 20টি সিলিন্ডার গোদামে আছে, যা দিয়ে আর 1 দিনেরও বেশি চলবে না। সে কারণে পরিস্থিতি সামাল দিতে কয়েকটি শাখা বন্ধ করার নোটিশ ঝোলানো হয়েছে। সব শাখায় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা। বিধানসভা নির্বাচনে দামামা বাজতে তপ্ত বঙ্গ রাজনীতি। একদিকে যখন ধর্মতলায় ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী, ঠিক তখনই পাল্টা আক্রমণে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির পরিবর্তন যাত্রা সভা থেকে তৃণমূল নেত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। তার দাবি 1 কোটিরও বেশি ফলস ভোটারের সাহায্যে এতদিন ক্ষমতায় টিকে রয়েছেন তিনি। এদিন নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসা করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা এসে 100 দিনের কাজে টাকা নিচ্ছে, লোন নিয়ে টোটো অটো চালাচ্ছে, এমনকি খাস জমি দখল করে বস্তিও বানাচ্ছে। এরাই দিদিমণির প্রধান ভোট ব্যাংক। কখনো প্রশ্নপত্র ফাঁস হওয়া, কখনো ছাত্রদের থেকে টুকলি পাওয়ার মতো ঘটনা বিভিন্ন বোর্ডের ক্লাস 10 বা 12 এর পরীক্ষার সময় প্রকাশ্যে আসে। এবার সিবিএসই বোর্ডের ক্লাস 12 এর পরীক্ষায় এমন এক ঘটনা ঘটলো যা দেখে চক্ষু ছানা বড়া। ছাত্র থেকে তাদের পরিবার, এমনকি নেট পাড়ার। কিন্তু ঠিক কি এমন ঘটেছে? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস বা সিবিএসই বোর্ডের ক্লাস 12 এর অঙ্ক পরীক্ষার দিন যখন ছেলেমেয়েরা প্রশ্নপত্রে থাকা কিউআর কোড স্ক্যান করতে যাচ্ছে, ততবারই সেটি একটি ইউটিউব লিঙ্ক খুলে দিচ্ছে। আর এই বিষয়টা সমাজ মাধ্যমে একাধিক ছাত্রছাত্রীরা প্রকাশ্যে এনেছে। তাদের মধ্যে এক ছাত্র ভিডিও করে দেখিয়েছে এবং বলছে, আজ আমার অঙ্কের পরীক্ষা ছিল, পরীক্ষা খুবই খারাপ হয়েছে, কিন্তু এখন একটা জিনিস হঠাৎই আবিষ্কার করলাম যে আমি আমার ফোনে স্ক্যানার খুললাম, খুলে প্রশ্নপত্রে যে কিউআর কোডটি আছে সেটিকে স্ক্যান করলাম, দেখুন এটা ইউটিউব লিঙ্কে খুলে গেল। ভারতের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কারণে দ্রুত পদক্ষেপ করল ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ক্লাস 8-এর সোশ্যাল সায়েন্স বইয়ে প্রকাশিত একটি অধ্যায়ে ভারতের বিচার ব্যবস্থার দুর্নীতির উল্লেখ এবং বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সমালোচনা করা হয়েছিল। বিষয়টি সামনে আসার পর থেকে তীব্র প্রতিক্রিয়া জানায় সুপ্রিম কোর্ট। এরপর সে অধ্যায়টি বই থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিআরটি এবং তার জন্য ক্ষমা চাওয়া হয়। বিতর্কিত অংশে বলা হয়েছিল যে দেশের আদালতগুলিতে প্রচুর সংখ্যক মামলা বছরের পর বছর ঝুলে থাকার কারণে
ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের কয়েকটি গুরুত্বপূর্ণ রায় নিয়ে সমালোচনামূলক মন্তব্য ছিল। তার মধ্যে অন্যতম ছিল ইলেকটোরাল বন্ড সংক্রান্ত রায়। বইয়ে উল্লেখ করা হয়েছে, আদালত রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনার উদ্দেশ্যে চালু করা এই ব্যবস্থাকে বাতিল করে দেয়। সামান্য নথি এবং সফরের ঘটনাক্রম তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠালো নবান্ন। গত শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী